বাড়ির গেটে আমরা এই যে গুড মর্নিং বলো। গুড মর্নিং গুড মর্নিং। এই যে বাড়ির গেটে আছি, এখন বেরিয়ে পড়বো একটু হনুমানজির মন্দিরে যাব, সেটি মালবাজারে আছে। তা দেখতে থাকো পুরো ব্লগটি, চলো। জানো তো আমাদের কোনো ট্রিপ মানে প্ল্যান করে হয় না, হুটহাট হয়। ধর আজকে ইচ্ছা করলো চলে গেলাম, বা কালকে ইচ্ছা করলো চলে গেলাম, এরকমই হয়। আর বাবায়ের ছুটি আর তাতানের ছুটির কোনো ম্যাচই নেই। বাবায়ের উইকেন্ডে যে কোনো একটা দিন ছুটি থাকে, আর তাতানের একটা ফিক্স থাকে সানডে। তার জন্য আজকে তাতানের স্কুলটা অ্যাবসেন্ট হয়ে গেল। আর হওয়াতে চলে যাচ্ছি আমরা মালবাজারে, একটা সুন্দর একটা বজরংবলীর মন্দির আছে সেখানে। আজ যেহেতু মঙ্গলবার, ভাবলাম সেখানে যাওয়াটাই পারফেক্ট হবে। আর আগের দিন যেহেতু খুব বৃষ্টি পড়েছে, আর বাইরে দেখো বৃষ্টি এখনও পড়ছে। একদিকে ঠিক আছে, যেদিন যেদিন বেরোই সেদিনকে ওয়েদারটা খুব ভালোই পাই। আর মালবাজার যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা হলো গাজলডোবা দিয়ে, আর একটা হচ্ছে সেবক হয়ে। আমরা সেবক হয়ে যাচ্ছি না, আমরা গাজলডোবা হয়ে যাচ্ছি। আর গাজলডোবা দিয়ে মাত্র 34 কিলোমিটার লাগে, মানে টোটাল আমার বাড়ির থেকে ওই 75-76 কিলোমিটার লাগে। আর অনেকক্ষণ পেরিয়ে গেছি যেহেতু, আমরা গাজলডোবা ক্রস করে ফেললাম। আর গাজলডোবাটা ক্রস করার পরেই একটা ফরেস্ট এরিয়া পড়ে, যেটা দিয়ে তুমি মালবাজার, জলদাপাড়া যেখানেই যাও এই ফরেস্ট এরিয়াটা পড়বেই। আর এত সুন্দর রাস্তাটা, মনে হয় একটু দাঁড়িয়ে থাকি এই রাস্তাতে, কিন্তু দাঁড়ানো যে বারণ। চারিদিকে ফরেস্ট এরিয়া, দেখতে বহু সুন্দর। মানে সময়টা কিভাবে কেটে যাচ্ছে গাড়ির ভেতরে বুঝতেই পারছি না। লম্বা রাস্তা, লম্বা সময় তাক এরকমভাবেই চলে, জানো তো। তবে অনেকক্ষণ পেরিয়ে আমরা মালবাজারে ঢুকে গেলাম। মালবাজারে ঢুকে জিজ্ঞাসা করে নিলাম কোথায় আছে হনুমান মন্দিরটি। তাই খুঁজতে খুঁজতে চলে যাচ্ছি আমরা হনুমান মন্দিরের সামনে। আর ওখানে যেই একটা কার পার্কিং এরিয়া পেয়ে গেছি, এখানে ফ্রি জোন, এখানে কোনো পার্কিং চার্জ লাগে না। আর দেখো বাইরে কত রকমের স্টল রয়েছে ঠাকুরের প্রসাদ নেওয়ার জন্য, ওড়না নেওয়ার জন্য। আর এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি তাহলে ঠাকুরের প্রসাদ, ওড়না, যাবতীয় সব কিছু। তোমরা আসলে এখান থেকে অবশ্যই ঠাকুরের প্রসাদ কিনে ভেতরে নিয়ে যেও। এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখো, অনেক ধরনের জিনিস। আমি তো নিলাম নারকেল, লাড্ডু, ওড়না, সিঁদুর, তারপর নিলাম তোমার ধূপকাঠি। আর এক সাইডে একটি বোন ওখানে ফুল বিক্রি করছিল, ভাবলাম কটা ফুলও নিয়ে নিই। মালা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু মালা ছিল না, তার জন্য একটু কুচো ফুল নিয়েই ভেতরে ঢুকে পড়বো এখনই। দেখো এই দোকানগুলিতে নানা ধরনের পুজোর সামগ্রী আছে, আবার নানা ধরনের দেখো রিং চেন থেকে শুরু করে সব কিছু রয়েছে। একটু ধাগাও নিয়ে নিলাম, যেহেতু ওতে মন্ত্র দিলে আমি, তাতান আর বাবাই পড়তে পারবো। আর মন্দিরটির বাইরের দৃশ্যটা দেখো এত সুন্দর। ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়ার অ্যালাউ নেই, আর নিয়ে গেলেও ইউজ করা বারণ। আর এটা হলো কাউন্টার ঢুকেই, আর ওপাশে ধূপকাঠি রাখতে হয়, মোমবাতি নিয়ে ওপরে উঠতে দেয় না। উঠে পড়ছি মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে। আর দেখো ভেতরটা এত সুন্দর। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, নয়তো আমি তোমাদেরকে ভেতরটা দেখাতে পারতাম। আর মনটা বেশ জুড়িয়ে গেল। ভেতরে ঢোকাতেই ব্রাহ্মণদের ব্যবহার এত ভালো, সুন্দর মতো নামগোত্র দিয়ে নারকেল ফাটিয়ে 3টে হাত এক করে পুজো দিয়ে আলো। তাহলে দেখতে থাকো তোমরা ব্লগটি, আমরা কিভাবে পুজো দিচ্ছি। আমার পুজো দেওয়া সম্পূর্ণ হলো। এবার বাবাই আর তাতান মিলেও পুজো দিয়ে নিচ্ছে। শুনলাম এই মন্দির খুব জাগ্রত, যা মানসিক করা হয় তাই নাকি পাওয়া যায়। দেখা যাক আমার মনের কামনা পূরণ হয় কি না হয়। আর আমি জানি আমি যেটুকু চেয়েছি ভগবানের কাছে, তার থেকে আমাকে বেশিই দিয়েছে। আর আমি এটাও বলেছি সবাই যেন ভালো থাকে। আর দেখো এত সুন্দর লাগলো পুজো দিয়ে, মনটা ভরে উঠল। এটা হচ্ছে হোমযজ্ঞ, এখানে নাকি যজ্ঞ পাঠ হয়। আর এখানে ঠাকুরমশাই একটু আগে এসে মন্ত্রপাঠও করছিল দেখলাম। মন্দিরটি বাইরে থেকে দেখো অতি সুন্দর, সামনে না আসলে হয়তো বুঝতে পারবে না। তোমরা একবার আসতে পারো মালবাজারে এই মন্দিরটি দর্শন করতে, বজরংবলীর, খুবই ভালো লাগবে। নেক্সট ব্লগে আবার দেখা হবে। জয় বজরংবলী, সবাই ভালো থেকো, বাই বাই।